আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। প্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা কিন্তু শেষ। এইচএসসি পরীক্ষা শেষ, সামনে তোমাদের আছে এডমিশন পরীক্ষা। তো ওই এডমিশন পরীক্ষায় যাতে ভালো করতে পারো, এই জন্য তোমরা অনেকেই চাচ্ছ বাড়ি থেকে ঢাকা গিয়ে কোচিং করতে। অনেকে এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছো, আমার কি আসলেই বাড়ি ছেড়ে ঢাকা গিয়ে কোচিং করা উচিত কিনা, ঢাকা গিয়ে কোচিং করলে আমি আসলে ভালো করতে পারবো কিনা, এত টাকা খরচ করার পরে আমার আসলে আউটপুটটা কি আসবে, তোমরা এই বিষয় নিয়ে অনেক চিন্তিত আছো। অনেকে এমন আছো যে বিভাগীয় শহরে থাকো, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, তারপরে তোমার খুলনা, এই টাইপের বিভাগীয় শহর যেগুলো আছে ওইগুলো যারা থাকো তারাও অনেকে চাচ্ছ যে ঢাকা গিয়ে তোমরা কোচিং করবা। আসলে তোমাদের সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো আমি এই যে কোচিং করতে ঢাকায় যাওয়া উচিত কি না, এই বিষয়টাকে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে ঢাকায় যাওয়ার সুবিধা, আর একটা হচ্ছে ঢাকায় যাওয়ার অসুবিধা। তো প্রথমে আমি ঢাকায় যাওয়ার যে অসুবিধাগুলো আছে, তুমি বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে পড়ালেখা করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার যে সমস্যাগুলো হতে পারে বা যে অসুবিধাগুলো আছে সেগুলো আমি প্রথমে আলোচনা করব। তারপরে আমি সুবিধা আলোচনা করব যে কি কি সুবিধা তুমি পাবা ঢাকায় গিয়ে কোচিং করলে। তো চলো আমরা প্রথমে আলোচনা করি অসুবিধা সম্পর্কে। প্রথমেই আমি একটু বলে রাখি যে খরচের ব্যাপারটা, ঠিক আছে। ঢাকায় গিয়ে যদি তুমি কোচিং করতে চাও, তো অন্তত তোমার ঢাকায় কত মাস থাকতে হবে? ঢাকায় অন্তত তোমার 4 থেকে 5 মাস, বা কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি। তো ন্যূনতম 5 মাস তোমার থাকা লাগবে। তো প্রত্যেক মাসে তোমার যদি 10,000 15,000 টাকা করে খরচ যায়, তাহলে দিন শেষে দেখা গেছে 5 মাসে তোমার অনেক পরিমাণ খরচ কিন্তু হয়ে যাবে জাস্ট থাকা খাওয়ার জন্য, ঠিক আছে। আর যারা তোমার হোস্টেল ব্যবসায়ী আছে, যারা ওরা আসলে এই সময়টায় স্টুডেন্টদের পকেট কাটে, হিউজ পরিমাণ টাকা দাবি করে, হিউজ পরিমাণ ইনকাম ওরা এই সময় করে নেয়। তোমাদের টাকা, কষ্টের টাকা, অর্জিত টাকা ওরা আসলে নিয়ে নেবে যে কোনোভাবে। এই যে সার্ভিস চার্জ বলো, তারপরে এই ফি ওই ফি, বিভিন্নভাবে আসলে তোমাদের টাকা খসাবে। তো সেজন্য তোমার হিউজ পরিমাণ টাকা লাগবে। তোমার ন্যূনতম মাসে 10,000 টাকা লাগবেই, ঠিক আছে। 10,000 টাকা তোমার লাগবে। এর থেকে কম বাজেট যদি তোমার থাকে, তোমার অবশ্যই ঢাকা যাওয়া উচিত না, ঠিক আছে ভাইয়া। এই 10,000 টাকাই থাকা খাওয়া যাতায়াত, এতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা গেছে বেশিরভাগ হোটেলে বা হোস্টেল, যেগুলা বয়েজ হোস্টেল বা গার্লস হোস্টেল, বা তোমার যে এডমিশনের জন্য যে হোস্টেলগুলো গড়ে ওঠে ওই সময়, ওরা ন্যূনতম মাসিক হিসাবে 10,000 টাকা বা তারও বেশি, 12,000 14,000 এমন টাকাও নেয়। তো সিঙ্গেল রুম হলে তো ওইখানে ভাড়াটা, হোস্টেলের থাকা খাওয়া খরচই তোমার 14,000 15,000 টাকা পড়ে যাবে, বা 12 থেকে 15,000 টাকার মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে মাসিক এই খরচটা তোমার পরিবার চালাতে পারবে কি না, এই বিষয়ে তোমার কিন্তু একটু আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। যে যদি তোমার পরিবার পারে, তাহলে তুমি ঢাকা যাওয়ার চিন্তাভাবনা করতে পারো। যদি না পারে, যে না আমার পরিবারের এতটা সামর্থ্য নাই, তাহলে ভাইয়া এখানেই তুমি স্টপ যাও, তোমার ঢাকায় যাওয়ার দরকার নাই। ঢাকায় না গিয়েও ভালো করা যায়, আমি একটু পরেই আলোচনা করব। তো প্রথমে আসে খরচের ব্যাপারটা, যে একটা বড় পরিমাণ খরচ লাগবে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, এখানে তোমার ঢাকায় যদি তুমি যাও, তাহলে তোমার কিন্তু টাইম ওয়েস্ট হবে। টাইম ওয়েস্ট কেন টাইম ওয়েস্ট হবে, আমি কী জন্য বললাম? দেখো, ঢাকা আসলে কি পরিমাণ যানজটপূর্ণ একটা এলাকা, একটা বিভাগ, তোমরা সবাই জানো। ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকতে হয়। তুমি যদি জাস্ট আশেপাশে কোথাও যেতে চাও, সেক্ষেত্রে তুমি যদি হেঁটে যাও তো ভালো। গাড়িতে যেতে গেলে দেখা গেছে যে তোমার 5 মিনিটের হাঁটার পথটা তোমার 1 ঘন্টাও লাগতে পারে। তো তুমি যেখানে গিয়ে উঠবার, তোমার যেখানে কোচিং সেন্টার, ওইখানের মধ্যেকার ডিস্টেন্সটা যদি বেশি হয়, তাহলে তোমার কিন্তু আসা যাওয়ায় বেশ বড় পরিমাণে একটা সময় চলে যাবে। যেই সময়টা তুমি আসলে বাসায় থেকে পড়লে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারতা, তো ওই সময়টা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। তারপর যখন তুমি কোচিং সেন্টারে ভর্তি হবা, তোমার তো রুমমেট থাকবে। তুমি যখন হোস্টেলে উঠবা, তো দেখা গেছে ওই রুমমেটের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠলে আসলে ওই যে ঘোরাঘুরিটা অনেক সময় বেশি হয়ে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু ঢাকায় গিয়ে কোচিং করলে তোমার একটা টাইম ওয়েস্ট হতে পারে। তো দ্বিতীয় সমস্যাটা হচ্ছে টাইম ওয়েস্ট, তোমার টাইম কিন্তু চলে যাবে বিভিন্নভাবে। তারপরে আসি বাসস্থান আর খাবারের সুবিধা। দেখো, ঢাকায় যারা নতুন যায়, অনেকেই আসলে অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়ে। সবচেয়ে মেজর যে অসুবিধা, সেটা হচ্ছে খাবারের সমস্যা। হোস্টেলে গিয়ে যদি ওঠো, তোমার থেকে টাকা ঠিকই নেবে, কিন্তু ওরা যে টাইপের খাবার দাবার তোমাকে প্রোভাইড করবে, যে টাইপের খাবার তোমাকে দিবে, ওইগুলো খেয়ে আসলে তোমার শরীরে তুমি মানে অতটা শক্তি পাবা না। মানে বাড়ির খাবারের যে একটা আলাদা তোমার ফিলিংস বা আলাদা যে একটা ভালো লাগে, ওগুলো তো পাবাই না। বরং তোমার বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, তুমি অনেক ক্ষেত্রে সেটুকু থেকেও বঞ্চিত হবা, ঠিক আছে। তুমি বাড়িতে মনে করো মাংস খাও,
4 পিস 5 পিস, ওইখানে গিয়ে ছোট্ট এক টুকরো মাংস পাবা দিনে, যদি মাংস যেদিন রান্না করবে। তো ওই এক টুকরো মাংস খেয়ে আসলে তোমার শরীরে কতটা শক্তি হবে না হবে এটা আসলে খুবই মানে একটা করুণ একটা বিষয় ওই ক্ষেত্রে। তো যেটা বললাম যে খাবারের একটা অসুবিধার মধ্যে তুমি পড়বা, খাবার প্লাস বাসস্থান। বাসস্থান এই কথাটা কেন বলছি তুমি বলতে পারো ভাই আমি তো টাকা দিয়ে হোস্টেলে উঠতেছি, তাহলে বাসস্থানের সমস্যাটা আসলে বুঝলাম না। দেখো তুমি যেখানে থাকবা ছোট্ট একটা রুম, ওই রুমটারে ওরা 4 থেকে 5টা ভাগ করবে, মানে 4 থেকে 5টা বেড দিবে বা 3 থেকে 4টা বেড দিবে, এক একজন বেডে এক একজন স্টুডেন্ট থাকবে। তো চারপাশে সবাই এডমিশন ক্যান্ডিডেট, তুমিও এডমিশন ক্যান্ডিডেট, তোমার ভাগে পড়ছে অল্প একটু জায়গা, তো ওই জায়গার মধ্যে তোমার সব করতে হবে, পড়তে হবে, এই করতে হবে সেই করতে হবে। তারপরে তোমার যে খাবার পানি, তারপরে তোমার গোসল করা বা যাবতীয় যে ওয়াশরুমের যে পানি, এই সংকটও কিন্তু দেখা দেয়। তো এই জন্য তোমার জীবনটা কিছু ক্ষেত্রে হোস্টেল যদি খারাপ হয়, কিছু ক্ষেত্রে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, ঠিক আছে। তো এই ছিল অসুবিধাগুলো। এখন আমি একটু বলি যে কাদের ঢাকায় যাওয়া আসলে উচিত। যারা ভালো ফ্যামিলির বলতে বুঝেছি সচ্ছল ফ্যামিলির, তোমার ফ্যামিলি তোমার জন্য যদি মাসে 15-20 হাজার টাকা খরচ করতে পারে তাহলে তো খুবই ভালো, আর যদি 10 থেকে 15 হাজার টাকা খরচ করতে পারে তাহলেও মোটামুটি ভালো। কিন্তু এর নিচে যদি আসলে খরচ করার সামর্থ্য থাকে বা এর উপরে খরচ করার সামর্থ্য যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ঢাকা না যাওয়াই বেটার, তুমি অন্য পথ অবলম্বন করবা, আমি বলতেছি একটু পরেই। তো যাদের আর্থিক তোমার সচ্ছলতা আছে তারা ঢাকা যেতে পারো, কোনো সমস্যা নাই। তোমার কি করতে হবে, তখন তোমার ভালো একটা মেস নিতে হবে বা বন্ধুরা মিলে বাসা ভাড়া নিতে পারো। তো তোমাদের ওই টাকা খরচ করলে আসলে সুযোগ সুবিধা কিছু ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা ওই ঢাকায় যেতে পারো। আর এক ধরনের পাবলিক আছে যাদের আসলে ঢাকা যাওয়া উচিত না। অনেক পাবলিক আছে এমন যারা আসলে একটু শহরের এলাকায় গেলেই তাদের মনের মধ্যে আসলে ঘোরাঘুরির প্রবণতাটা বেড়ে যায়, সারাদিন ঘোরাঘুরি করে, মানে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করে। তাদের ক্ষেত্রে ঢাকা যাওয়ার দরকার নাই, তোমরা বাড়ি থেকেই পড়ো, তোমরা চান্স পেয়ে তারপর তো যাবাই একটা শহরের এলাকায় বা একটা ভার্সিটিতে, তখন তোমরা ঘোরাঘুরি করতে পারবা। ওকে, তাহলে এই আমি সুবিধা বা অসুবিধাগুলো আলোচনা করলাম, এবার সুবিধাগুলো আলোচনা করব। যে ঢাকায় তো আমি যাব, এত খরচ করে যাব, তাহলে আসলে আমার সুবিধা কী কী আমি পেতে পারি। তো প্রথমে আমি একটা কথা বলবো যে তুমি ওইখানে একটা কম্পিটিটিভ পরিবেশ পাবা, ঠিক আছে, একটা কম্পিটিটিভ একটা পরিবেশ পাবা। তুমি যখন উদ্ভাসে ভর্তি হবা বা যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবা, ঢাকায় মূলত ওই যে বেশি মেধাবী যে স্টুডেন্টগুলো আছে ওরাই মূলত ঢাকায় যায়, সত্য কথা, যে কোনোভাবে কোনো না কোনোভাবে ঢাকায় চলে যায়। তো ওইখানে একটা কম্পিটিটিভ পরিবেশ পাবা, আশেপাশে সবাই ভালো স্টুডেন্ট, তুমিও ভালো স্টুডেন্ট, মানে বেশিরভাগ ভালো স্টুডেন্টের মধ্যে তুমি যদি থাকো, তুমিও দেখবা যে তুমি একটা মানে প্রেশার ফিল করতেছো যে ওরা সবাই অনেক কিছু পারতেছে, আমি কিছু পারতেছি না, তাইলে কি তুমি নিজে আরেকটু প্রচেষ্টাটা বাড়িয়ে দিবা। তো এইভাবে আসলে তুমি এখানে একটা কম্পিটিটিভ পরিবেশ তুমি এখানে পাবা, ঠিক আছে। তারপরে কিছু কিছু কোচিং সেন্টারের জন্য ভালো শিক্ষকের সুবিধাটাও পাবা। মেনলি তোমার উদ্ভাস বলো, উন্মেষ বলো, বা তোমার রেটিনা বলো, বা মেডিকো, তারপরে অন্য যে কোচিং সেন্টার আছে, ওই কোচিং সেন্টারগুলো ঢাকার যে আসলে ফেসিলিটিস, ঢাকায় যে মানে শিক্ষাদানটা হয়, ওই ক্ষেত্রে কিন্তু ঢাকায় ভালো ভালো টিচাররা ক্লাস নেয়। তো তুমি যদি ঢাকায় পড়ো তাহলে ভালো টিচারের সান্নিধ্যে তুমি থাকতে পারবা, ঠিক আছে। তারপরে ভর্তি পরীক্ষার একটা ফিল পাবা তুমি, মানে তুমি যে আসলে এডমিশন ক্যান্ডিডেট, তোমার সামনে যে ভর্তি পরীক্ষা, এটা ঢাকায় গেলে তুমি বুঝতে পারবা। কারণ দেখবা হিউজ পরিমাণ স্টুডেন্ট এখানে ওখানে দৌড়দৌড়ি করতেছে, তারপরে এখানে গিয়ে একজন এক্সাম ব্যাচে ভর্তি হইতেছে, ওইখানে আরেকজনে আরেকটা ব্যাচে ভর্তি হইতেছে, পার্সোনাল ব্যাচে ভর্তি হইতেছে, মানে তোমার মানে মনে হবে যে তুমি অ্যাকচুয়ালি একটা এনভায়রনমেন্টের মধ্যে আসো, যে এনভায়রনমেন্টটা খুবই কম্পিটিটিভ, যেখানে তোমাকে আসলে টিকে থাকতে হলে লেখাপড়া করতে হবে। তো এই এনভায়রনমেন্টটা তুমি ঢাকায় গেলে পাবা। তো সর্বশেষে আমি বলবো যাদের আসলে ঢাকায় যাওয়ার সামর্থ্য নাই বা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ঢাকায় যেতে চাচ্ছ না, আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের দ্বারাও অবশ্যই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব বা তোমার স্বপ্নের জায়গায় চান্স পাওয়া সম্ভব। এমন উদাহরণ কিন্তু অনেক আছে। ইভেন আমি যদি আমার নিজের আপন মেজো ভাই আছে ওর কথাও বলি, ও কিন্তু শুধুমাত্র বাড়িতে বসে অনলাইন ক্লাস করে নিজে প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে 213তম হয়েছিল। তো তোমরা এইটার একটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিতে পারো যে যাদের সামর্থ্য নাই বা যারা ঢাকা যেতে চাচ্ছ না, শুধুমাত্র বাড়িতে ইভেন অজপাড়া গায়েও যদি তুমি থাকো, তুমি নিজে পড়ালেখা করে অনলাইনের মাধ্যমে তুমি কিন্তু অনেক ভালো জায়গায় তুমি পৌঁছে যেতে পারবা, ঠিক আছে। তো এই ছিল ভাইয়ের আজকের ভিডিও। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফিজ।